2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনে কাছেও বিদায় অনুষ্ঠান কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সূচনা। এই জন্য এক মধুর সুরে বিদায়, যেখানে মিশে আছে শৈশব ও কৈশোরের স্মৃতির মিষ্টি সুর। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের অতীতের দিকে তাকায়, যেখানে রয়েছে বন্ধুদের সাথে হাসি খুশির মুহূর্ত, শিক্ষকদের পথ নির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয় এবং সাফল্যের উল্লাস যেন এক অমূল্য সম্পদের ভাণ্ডার। এই স্মৃতিগুলো হৃদয়ে নিয়ে তারা এগিয়ে যায় ভবিষ্যতের পথে, যেখানে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য, নতুন চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছে। এই অনুষ্ঠান শুধুমাত্র বিদায় নয়, এটি একটি নতুন শুরু। এই যেন এক প্রজাপতির উড়ে যাওয়া, যার ডানায় রয়েছে অজানা ভবিষ্যতের রং। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তোমাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ পর্যায়ে পৌঁছেছ। তোমাদের প্রতিটি কৃতিত্বের পিছনে রয়েছে শিক্ষক, অভিভাবক এবং বন্ধুদের অবদান। আমি বিশ্বাস করি তোমরা এই যাত্রাপথে অনেক কিছু শিখছ এবং আগামী দিনে তোমাদের শিক্ষার আলো দিয়ে জীবনকে আরও সুন্দর করবে। আমাদের স্কুল তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এখানে যে জ্ঞান, মূল্যবোধ এবং আদর্শ অর্জন করেছ, তা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের সফলতা আমাদের সকলের গর্বের কারণ হবে। তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ ও সুযোগ আসবে। আমি আশা করি তোমরা তোমাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে অবিচল থাকবে, কখনো হাল ছেড়ো না এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সম্ভাবনা হিসেবে গ্রহণ করো। শিক্ষক হিসেবে আমরা সব সময় তোমাদের পাশে আছি। যখনই তোমরা কোনো সাহায্য বা পরামর্শ প্রয়োজন মনে করবে, আমরা সব সময় তোমাদের সহযোগিতার জন্য প্রস্তুত। পরিশেষে তোমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য অনেক শুভকামনা জানাই। স্কুলের স্মৃতিগুলো মনে রেখো এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। আজকে এই বিদায় অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটি আবেগময় মুহূর্ত, কিন্তু আমরা জানি তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। জীবনের নানা অভিজ্ঞতা তোমাদের জীবনকে বৈচিত্র্যময় করবেন। তাই বলি, এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল। তাই হযরত আলী রাদিয়াল্লাহু একটা বিখ্যাত উক্তি সবসময় মনে রাখবে: জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, ঘুমানোর জন্য খবর পরেই রয়েছে। তোমাদের জীবনকে এমনভাবে তোমরা সাজাবে যেন তোমাদের প্রতিটি আনন্দ তোমরাও উপভোগ করতে পারো। আলসেমি করে কেউ কখনো বড় কিছু হতে পারেনি। যারা নিজের কমফর্ট জোনকে ভেঙে পরিশ্রম করেছে, তারাই স্পর্শ করেছে সাফল্যের ছোঁয়া। তারাই অর্জন করেছে সম্মান ও খ্যাতি। কখনো বলবে না, আমার তো মেধা নেই, আমি তো ব্রিলিয়ান্ট নই। মেধার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। তুমি যত জানবে, যত পড়বে, যত অভিজ্ঞতা অর্জন করবে, তোমরা এগিয়ে যাওয়া কেউ রোধ করতে পারবে না। বিগত কয়েক বছর ধরে তোমাদেরকে আমাদের আন্তরিক ও ভালোবাসা অর্পণ করেছি। প্রয়োজনে কঠোর আচরণ করেছি, যাতে তোমরা নিজেদের পড়াশোনা নিয়ে সিরিয়াস হও।
যেন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। শিক্ষক হিসেবে আমি প্রত্যেকের জন্য আশীর্বাদ করি, তোমরা সকলেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। নতুন করে গড়ে তোলা নিজেদের এবং কখনো ভুলবে না যে শিক্ষা তোমরা পেয়েছ তা জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গীই হবে। আগামী বৈষম্যমুক্ত বাংলাদেশের বিনির্মাণে আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবসময় সজাগ থাকবে। সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করবে আমার এই প্রজন্মের শিক্ষার্থীরা। বন্ধ হবে সকল জুলুম, নির্যাতন। আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির, মানবিকতার। এটাই আমি আশা করি। এখানে আমার বক্তব্য শেষ করছি।